নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে রবিবার আর সকাল ৮টা মতন বাজছে। তাই একটু বাগানে এসেছি। ২ দিন হলো জানো তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটাও ভালো না। তাই বৃষ্টির ঝলে দেখুন কিরকম গাছটা পুরো ভেঙে পড়েছে। এত বড় বড় ফুলগুলো ফুটেছিল, এত সুন্দর লাগছিল যে মনটা দেখে করে জুড়িয়ে যেত। কিন্তু দেখছি পুরো গাছ নুয়ে গেছে। এটাকে মনে হচ্ছে দড়ি দিয়ে না বাঁধলে হবে না। এইদিকে দেখছি ফুলের গাছগুলো ভালো আছে। আর এইদিকে ফুলটা অনেক দিন হয়ে গেছে, পুরো প্রায় ঝরেই যাচ্ছে এই ফুলটা। কি সুন্দর এত বড় ফুলটা ফুটেছিল, কি বলবো, এত সুন্দর লাগছিল যে দেখুন কালারটাও কি সুন্দর, কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে, কিছু করার নেই। এখানেও এত সুন্দর, এই দেখুন ফুলটা ফুটেছে, কি সুন্দর লাগছে না? সত্যি নিজের গার্ডেনে যদি কোনো ফুল ফুটে এত সুন্দর লাগছে, তুলতে তো মনেই করে না, উপরন্তু যদি ঝরে যায় এত খারাপ লাগে মনটা। সত্যি কি আর করব, কিছু করার নেই। সত্যি এই যে দেখছি মনটা এত খারাপ লাগছে। চলুন তাহলে, এখনো কিছু ব্রেকফাস্টও করিনি, বাচ্চারা ঘুমাচ্ছে। এদিকে ফুলগুলো দেখছি না ভালোই আছে, এগুলো ডালটা ঠিকই আছে, কিন্তু এই যে ফুলগুলো ঝরে যাচ্ছে। এত সুন্দর লাগে না ফুলগুলো ফুটলে। আর ওয়েদারটা দেখুন, আকাশটা পুরো মেঘলা করে রয়েছে, আরো বৃষ্টি হবে মনে হচ্ছে। চলুন তাহলে, বাচ্চারা এদিকে ঘুমাচ্ছে, আমি এখন তাড়াতাড়ি করে বাড়ির সব কাজ করে ফেলি। এখন বাচ্চারা উঠে গেলে কিছু করতেই দেয় না, জানেন তো। মানে কদিন হলো এই ব্রেডটা নিয়ে এসেছি, আর খোলাই হয় না, আর সময়ই পাই না। তাই ভাবলাম যে আজকে একটু ব্রেড অমলেট করব। তাই ভাবছি ডেটটা কি এক্সপায়ার্ড হয়ে গেছে, না দেখছি না হয়নি, এখনো সময় আছে। চলুন তাহলে ঝটপট করে ব্রেড অমলেট করে ফেলি। এখানে আমি 4 পিস ব্রেড নিচ্ছি, বেশি কিছু নেব না। তার মধ্যে আমি দুটো এগ দিচ্ছি। এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ, আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স প্রায় হয়ে এসছে। এর মধ্যে একটু আমি দুধ দিয়ে দিলাম, জানেন তো এইরকম একটু দুধ দিলে না খুব সুন্দর লাগে খেতে, আর ভালোও লাগে। মানে পুরো সেই একটা অন্যরকমই একটা স্বাদ হয়। তো এইরকম আমি ব্রেড অমলেট প্রায় খুব বেশি করিনি, মাঝে মধ্যেই যখন টাইম না পাই এইরকম একটু হালকা মতন ব্রেড অমলেট করে নিই। এর মধ্যে ব্রেডটা ডুবিয়ে দিয়ে ভালো করে মিক্স করে প্যানের মধ্যে দিয়ে দিবেন, ডুবিয়ে করে প্রায় এরকম হয়ে এসছে। আর মাঝে একটু করে আমি হালকা করে কেটে নিচ্ছি, আর ভালো করে যেন সিদ্ধটা হয়। এই চলুন, হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার হয়েছে, আর এত নরম সফট, কি বলবো আপনাদেরকে। চলুন তাহলে ব্রেকফাস্ট করে নিই। তারপরে ওর বাবা বলছে মটন খাবে, তো মটনও নিয়ে চলে এসছে, সকালবেলা গিয়ে করে মটন নিয়ে চলে এসছে। এখানে প্রায় 500 গ্রাম মতন আছে, প্রায় নিয়েছে 550 টাকা মতন, 1100 টাকা কিলো। ইন্ডিয়াতে কীরকম দাম প্লিজ একটু কমেন্ট করে বলবেন তো। জানেন এখানে ফ্রোজেনও মটন পাওয়া যায়, কিন্তু ওই ফ্রোজেন মটনটা নিয়ে এলে বাইরে রাখো, অনেক দেরি লাগে, তারপর ওইটার স্বাদও খুব ভালো লাগে না। সেই জন্য আমরা এইরকম যখন দরকার হয় আমরা নিয়ে আসি, তার মধ্যে চটপট করে রান্না করে ফেলি। আর অত সময়ও থাকে না যে বের করে রাখো, সবসময় কি মনে পড়ে বলুন তো, যে বাইরে বের করে রাখতে হবে, কবে করব, কবে, কোনো ঠিক থাকে না। সেই জন্য যখন দরকার আমরা তখনই নিয়ে আসি, ভাল লাগে। দেখেছেন এর পিসগুলো এত সুন্দর কাটা, এগুলো কি বাড়িতে এইরকম তো বাড়িতে কাটা যায় না। তাই এর থেকে ভালো আমার যা মনে হয় ওইখানে কেটে করে নিয়ে আসাটাই খুব ভালো। চলুন তাহলে ঝটপট করে রান্নাটা করে ফেলি, এদিকে মেয়েও ঘুমাচ্ছে।
জানো তো অনেকদিন আগে আমি এই কুকারে রান্না করেছিলাম মাটন, কিন্তু আজ অনেকদিন পর এই কুকারে করছি। জানি না কি অবস্থায় হবে মাটনটা, আদৌ থাকবে কি না বুঝতে পারছি না। সেই জন্য ভয় ভয় লাগছে, কিন্তু যাই হোক দেখা যাক কি হয় অবস্থাটা। এদিকে আলু ভাজতে দিয়ে দিচ্ছি, কিন্তু এই পুরো রেসিপিটা আমি সরষার তেল দিয়েই করব। জানো তো এখানে সরষার তেল খুব একটা পাওয়া যায় না, সবাই সাদা তেলই ব্যবহার করে। এদিকে ভাজা হচ্ছে হোক, আর এদিকে মশলাটা গুছিয়ে নিয়েছি। ডালচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, জিরে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, ওদিকে ধনেপাতা আর পেঁয়াজ কুচানো রয়েছে। এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাংসটাকে। আর এটি হচ্ছে আদা রসুন জিরে বাটা, সব মশলাগুলো বেটে করে রেখেছি। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, চলুন তাহলে ঝটফট করে রান্নাটা করে ফেলি। আর রান্নাটা কীরকম হয়েছে আপনারা প্লিজ একটু কমেন্ট করে বলবেন। এদিকে রান্নাটা প্রায় হয়ে এসছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। কিন্তু ভয়ও লাগছে যে জানি না কটা সিটি দিব, কি করব, সিদ্ধ হবে কি না, কি অবস্থায় থাকবে। তো চলুন তাহলে দেখা যাক কি অবস্থা হয়েছে। না, প্রায় ঠিকই আছে, দেখতেই পাচ্ছি। দেখতে পাচ্ছি কালারটাও কি সুন্দর এসছে, আর দেখতে পাচ্ছি না ভালোই সিদ্ধ হয়েছে। কত ভয় ভয় লাগছিল আলুগুলো কি ঘাঁটা হয়ে যাবে, জানি না কি বুঝতে পারছিলাম না। দেখছি না আলুগুলো ঘাঁটা প্রায় হয়নি, কিছু কিছু একটা দুটো আলু ঘাঁটা হয়ে গেছে, না সবগুলোই ভালোই আছে। আর কালারটাও কি সুন্দর এসছে। চলুন ওর বাবাকে খেতে দিয়ে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এত গন্ধ করছে কি বলবো, এত সুন্দর গন্ধ করছে, পুরো বাড়িটা যেমন মাংসের গন্ধে ভরে গেছে। চলুন খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদেরকে আজকের ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।